আসসালামু আলাইকুম। পেট কামিন্সকে হায়দ্রাবাদ প্রায় 20 কোটি রুপি দিয়ে দলে ভিড়িয়েছেন। এটা কিন্তু যে পরিমাণ অ্যামাউন্টে বাংলাদেশের একটা বিপিএল পুরো একটা টিম কমপ্লিট হয়ে যায় এবং বিপিএলের একটা যে ফ্র্যাঞ্চাইজি আছে সেটা কিন্তু একটা কমপ্লিট হয়ে যায় যে পরিমাণ টাকা দিয়ে হচ্ছে এই পেট কামিন্সকে কেনা হয়েছে। সেই অনুযায়ী আসলেও যদি একটা টিম না একটা কি প্রায় 2টা টিম বিপিএলের কমপ্লিট হয়ে যাবে যে পরিমাণ অ্যামাউন্টে পেট কামিন্স এখন হায়দ্রাবাদে খেলবে। শুরুটা হচ্ছে আসলে এই প্লেয়ার কেনার বিষয়ে যখন হচ্ছে নিলাম চলছিল সেই সময়টাতে কিন্তু দেখা গেছে যে হচ্ছে হায়দ্রাবাদের সাথে ছিল প্রথমে কিন্তু হচ্ছে চেন্নাই এবং মুম্বাই ইন্ডিয়ান মোটামুটি ডাক উঠিয়েছিলেন। সেখানে প্রায় তারা 10 কোটির নিচেই দুই দল থেকে ছিলেন। আসলে তাদের এতটা ইচ্ছে ছিল না কেনার জন্য পেট কামিন্সকে। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে হায়দ্রাবাদের সাথে কিন্তু ব্যাঙ্গালোর মোটামুটি ভালোই পাল্লা দিয়েছিলেন। এখন পাল্লা দিয়ে আসলেও তারা কি তাকে কিনতে চেয়েছিল নাকি শুধুমাত্র দামটা উঠিয়ে দেওয়ার জন্য, সেটা এখন মূল বিষয়। আসলে আমার মনে হচ্ছে যতদূর যে ব্যাঙ্গালোর আসলেও তাদের যে রেটটা আছে শুধু রেটটা জাস্ট আপ করে দেওয়ার জন্য এই কাজটা করেছে হায়দ্রাবাদের সাথে। আর ঘটনা হচ্ছে হায়দ্রাবাদ আসলেও তাকে কেন নিয়েছে এই বিষয়ে প্রসঙ্গে যদি আসি তাহলে বলতে হয় যে হায়দ্রাবাদের যে টিম ম্যানেজমেন্ট যারা আছে তারা হয়তো তার হাইপের বিষয়টা একটু দেখেছেন। আমার যতদূর মনে হয় যে তার যে হাইপটা আছে বর্তমানে পেট কামিন্স বিশ্বকাপে যেভাবে তিনি ক্যাপ্টেন্সি করেছেন, ভালো খেলেছেন এবং বিরাট কোহলি যেভাবে আটকে দিয়েছিলেন আপনার হচ্ছে ফিল্ডিংয়ের সময়, আর বলিং মোটামুটি করেছেন। তবে আইপিএলের পুরো আসর যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র হচ্ছে বোলারের চাইতে কিন্তু ব্যাটিংকে সবচেয়ে বেশি জোরদার হিসাবে দেখা হয়। কিন্তু এখানে একজন বোলারকে এত পরিমাণ অ্যামাউন্ট দিয়ে কেনাটা নিছকই আমার কাছে বোকামি মনে হয়। আরেকটা বিষয় হচ্ছে হায়দ্রাবাদের পিচেই হচ্ছে প্রায় খেলতে হবে 7টা ম্যাচের মতো। সেই দিক থেকে আসলেও হায়দ্রাবাদের পিচে একটা ফাস্ট বোলার হিসেবে কতটা গুরুত্ব পাবে তার বোলিং বিষয়টা এটা একটু মাথায় রাখা দরকার ছিল হায়দ্রাবাদের। আর হচ্ছে নিলামের বিষয়ে যদি আসি, আসলেও নিলামের অঙ্কের বিষয়টা যদি আসি সেক্ষেত্রে কিন্তু মুম্বাই এবং চেন্নাই কিন্তু খুব একটা নিলামের আগে কিন্তু তারা খুব বিষয় নিয়ে খুব ঘাটাঘাটি করে এবং দেখে, তারা পর্যালোচনা করে দেখে আসলেও কাকে টিমে রাখা যায় আর রাখা যায় না, কত অ্যামাউন্টের মধ্যে একজন ক্রিকেটারকে তার টিমে ভেড়ালে তাদের জন্য লাভজনক এবং দুইটাই তাদের দিকে পজিটিভ বিষয় যেন আসে এই বিষয়টা খেয়াল রাখে। আমার মনে হয় না হায়দ্রাবাদ এই বিষয় নিয়ে এতটা লেখালেখি বা পড়ালেখা করেছেন যে কাকে রাখা ভালো আর কাকে রাখা ভালো নয়। সেই দিক থেকে যদি বলতে হয় তা আসলে হায়দ্রাবাদ পেট কামিন্সকে নিয়েছেন। এখন কথা হচ্ছে এই 20 কোটি টাকা দিয়ে একটা ক্রিকেটারকে কিনে নেওয়া মানে দলের অনেকটা অর্থই এইখানে বিনিয়োগ করে দেওয়া। সেই ক্ষেত্রে কিন্তু এই ক্রিজে কিন্তু আপনার হচ্ছে হায়দ্রাবাদের ক্রিজে কিন্তু ইউভেন্টুস চাহাল কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছেন, স্পিনাররা ভালো পারফরমেন্স করেছেন। সেক্ষেত্রে আইপিএলের মতো একটা আসরে একটা পেস বলারকে এত টাকা দিয়ে কেনার চাইতে মনে হয় আরও একটা কি দুইটা ভালো ব্যাটিং যারা ফর্মেটে যারা আছেন তাদেরকে কেনাটা সবচেয়ে বেশি বেটার ছিল আমার মতে মনে হয়। কারণ হচ্ছে পেট কামিন্সের বিষয় যদি বলতে হয় তাহলে পেট কামিন্স আহামরি একটা কিছু করেছেন তা কিন্তু না, বিশ্বকাপ জিতেছেন সেই হাইপেই তাকে আসলেও তার যে হাইপটা হয়েছিল সেই হাইপে আসলেও তার দামটা বাড়তে বাড়তে হচ্ছে 20 কোটি চলে গেছে। যদিও মনে হয় না ব্যাঙ্গালোরে কেনার ইচ্ছা ছিল, দাম বাড়ানো উচিত, দামটা বাড়িয়ে দিয়েছেন। এটাই হচ্ছে আসলে মনে হয় মূল বিষয়টা। সেই দিক থেকে পেট কামিন্সকে না রাখাটা আমি বলবো না রাখা ঠিক হয়নি, তবে যদি এরকম যদি একটা কিছু থাকতো অবশ্যই মুম্বাই এবং চেন্নাই হয়তো বিষয়টা ডিসকাস করলে একটু হয়তো দামটা আপ করতো, যেহেতু তারা 10-এর নিচেই থেকে গিয়েছিল, যেখানে সিএসকে মাত্র 7 কোটি এবং হচ্ছে মুম্বাই কিন্তু হয়তো 4-5 কোটি 6 কোটির মধ্যে আটকে গিয়েছিলেন। এরপর তারা জানি তারা অন্যান্য ক্রিকেটারদেরকে টেনে নিয়েছেন তাদের টিমের জন্য, কিন্তু অন্য কাউকেই নেওয়া হয়নি। সেই দিক থেকে আসলে বলাই চলে যে আসলে পেট কামিন্সের জন্য আসলে আমরা কি দেখতে পাচ্ছি। আর প্রতি আশায় আমরা দেখেছি আছে বলার হিসাবে বা ব্যাটিং হিসাবে যাকে বেশি অ্যামাউন্ট দিয়ে কিনা হয় সেই সবচেয়ে বেশি খারাপ করে আইপিএলে। এটা কিন্তু আসলে একটা দেখার বিষয়। পেট কামিন্স এখন খেলায় কী করবে এটাই হচ্ছে এখন মূল বক্তব্য আমি আজ মনে করি যেটা আসলে করাটা উচিত। যাই হোক, আসলে এখন আপনাদের মতামতটা কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আপনার কি মনে হয় যে পেট কামিন্স কেমন করবে এই আইপিএলের আসরে? ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।